সরকার যদি বারে বারে আমাদের আন্দোলন করে বদলাতে হয় কেন? পালানোর জায়গা পাবেন না, যদিও পেয়েছেন একটা জায়গা। আমরা বারবার বলেছি ইতিহাস এইভাবে চলে না, ইতিহাস থেকে শিক্ষা নেন, উৎখাত হয়ে যাবেন। আমরা কি কেবলমাত্র শেখ হাসিনার পতনের জন্য একসাথে হচ্ছি? তো এই যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা আমাদের দলের দিক থেকে, আমাদের প্রতিষ্ঠা কাল থেকে বলে এসেছি, আমাদের ছাত্র জীবনের রাজনীতির শুরু থেকে বলে এসেছি যে এই বাংলাদেশে কেবল সরকার পরিবর্তন জনগণের মুক্তি আনে না। যতক্ষণ না ব্যবস্থা হিসেবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকার যদি বারে বারে আমাদের আন্দোলন করে বদলাতে হয় কেন? নির্বাচনের মাধ্যমেই তো সরকার বদল হওয়ার কথা। তো সেই একটা নির্বাচনও করতে পারে না। একটা নির্বাচন হলে পরের নির্বাচনে যে নির্বাচন বিষয়ে একটা বিরাট সংকট হাজির হয়। তো এই রকম ব্যবস্থা হতে পারে কারণ হচ্ছে ক্ষমতার মধ্যে যিনি ক্ষমতায় বসেন তার হাতে এত অবাধ সুযোগ, ন্যূনতম কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নাই, ন্যূনতম তাকে জবাবদিহি করার কোনো ব্যবস্থা নাই। তার ফলে তিনি ভাবেন যে সবটাই তো আমার পকেটে ভরে ফেলা যায়, পকেটে ভরে ফেলে এর পরের বারও আমি ক্ষমতায় থাকবো। এবং সেইটা আগে চেষ্টা হয়েছে বলে শেখ হাসিনা ভাবলো যে এটাও জায়েজ, এবং সে আরও বেশি নিজের বুদ্ধি, রাজনৈতিক বুদ্ধির উপরে খুব বেশি ভরসা তাদের ছিল। আমরা বারবার বলেছি ইতিহাস এইভাবে চলে না, ইতিহাস থেকে শিক্ষা নেন, উৎখাত হয়ে যাবেন। পালানোর জায়গা পাবেন না, যদিও পেয়েছেন একটা জায়গা। কিন্তু এই যে পালাতে হবে, এই কথাটা তারা কখনো হয়তো স্বপ্নের মধ্যেও আনতে চায়, কিন্তু বাস্তবতাতে এইটাই। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির বদল ঘটানোর বিষয়টা নিয়ে আমরা রাজনৈতিকভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তোলা হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে আমাদের দেশের এই যে ক্ষমতা ব্যবস্থা, এই ক্ষমতা ব্যবস্থার বদল ঘটা। ক্ষমতা ব্যবস্থাটা স্বৈরাচারী এবং যেটাকে ফ্যাসিস্ট করে তোলা হয়েছে, কাজেই এই স্বৈরাচারী ফ্যাসিস্ট ক্ষমতা ব্যবস্থা বলতে একটা গণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে। যারা নির্বাচক, জনগণ, তার প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি কখনো জনগণকে ছাপিয়ে যেতে পারবে না, তার অধীনস্থ থাকবে, জনগণের অধীনস্থ থাকবে জনপ্রতিনিধি অর্থাৎ সরকার। এর জন্য যে যে রাষ্ট্রটাকে যেভাবে সাজানো দরকার, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দাঁড় করানো দরকার, তার মধ্যে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, এগুলো যেভাবে তৈরি করা দরকার, সেইটা ছিল আমাদের প্রস্তাব। এবং বিএনপির মতো বড় রাজনৈতিক দল বিশেষভাবে 18 নির্বাচনের পরে যখন আন্দোলন ছাড়া আর কোনো পথ নাই, এইরকম একটি রাজনৈতিক সিদ্ধান্তে সকলেই প্রায় আসলো, তখন এই আলোচনা কিন্তু একটা মুখ্য আলোচনার বিষয় ছিল। সরকারকে তো ফেলতে হবে আন্দোলন করে, কিন্তু কেবল সরকার পরিবর্তনই যথেষ্ট না। যে ব্যবস্থায় পরিণত করা হয়েছে এই রাষ্ট্রটাকে, তাতে আর একটি সুষ্ঠু নির্বাচনও এই ব্যবস্থার উন্নয়ন হবে না। আর যদি আমরা পালাক্রমে সুষ্ঠু নির্বাচন চাই, আমরা যদি জবাবদিহিমূলক শাসন চাই, তাহলে তো এই ব্যবস্থা বদলাতেই হবে। ফলে আমরা কি কেবলমাত্র শেখ হাসিনার পতনের জন্য একসাথে হচ্ছি, নাকি শাসন ব্যবস্থা বদলের জন্য একসাথে হচ্ছি? এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যুগপৎ আন্দোলন গড়ে ওঠার মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এবং সেই গুরুত্বপূর্ণ আলোচনায় বিএনপি এবং অপরাপর রাজনৈতিক দলগুলো কিন্তু এক জায়গায় এসছেন যে আমরা সরকারের বদল ঘটাবো, শাসন ব্যবস্থার বদল ঘটাবো। সমস্ত এই যে ফ্যাসিবাদের অত্যাচারে যে যারা বন্দী, যে মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহারের কথা বলা। নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আওয়াজটা উঠেছে, সেটা এখন সে কারণে আমাদের সমস্ত জাতীয় দাবিতে পরিণত হয়েছে। অভ্যুত্থান এই দেশের জনগণ করেছে। ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের উপর অত্যাচার, এটাকে দ্রুত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পরিণত করেছে। সমস্ত রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, ব্যক্তিবর্গ, সিভিল সোসাইটি সবাই শেষ পর্যন্ত, এমনকি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান শেষ পর্যন্ত সরকারকে ডিফাই করে আন্দোলনের সাথে একসাথে হয়েছে। এবং এই সব কিছু মিলে অভ্যুত্থান হয়েছে। আমরা যদি এখন এই সবাই মিলে জায়গায় কোনো একটা দল কিংবা একটা পক্ষ পুরো এটার কর্তৃত্ব নিতে যায়, তাহলে আমরা বিপদের মধ্যে পড়ব। সর্বোচ্চ অর্জনের চেষ্টা যেমন করতে হবে, কিন্তু ন্যূনতম জাতীয় ঐক্য যেটা গড়ে উঠেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জন্য, সেটাকেও রক্ষা করতে হবে। এই দুয়ের ভারসাম্য যদি আমরা তৈরি করতে এখন না পারি,
আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ব।